আমি আমিনটা চড়াইয়া ধরে হাউ মাউ করে চিৎকার করি, কান্দা দিছি, আমিনও কান্দা দিছি। সেই কথা এইভাবে হত্যা করা ঠিক হয় নাই। যারা এই হত্যার পিছনে ছিল আমি সব জানি, সব কথা বলতে পারবো না, অনেক কথা জানি ভাই। স্বেচ্ছা নির্বাসিত মানুষ, চারিদিকে শত্রু, কোটি কোটি শত্রু। সত্য কথা বললে জীবন থাকে না, এই জন্য জীবনে অনেক কষ্ট, তারপরও বলবোই বলবো। দোয়া করবেন সবাই। আজকেও আমার একটা অপারেশন করার কথা আছে, তবে এটা আমি জানবো 10টার সময় আজকে হবে কি হবে না। তো যদি ফিরে না আসি, আপনাদের মাঝে যদি আর আসতে না পারি, অনেক সময় সত্য কথা বলতে গিয়ে শব্দ বোমা মেরেছি, অনেকে আমার উপর রাগ করেছেন, সবাই আমাকে মাফ করে দিন। আমি এই দেশটাকে ভালোবাসি, জানেন। আমি একজন অর্ধপঙ্গু মুক্তিযোদ্ধা, ভাঙা মেরুদণ্ডের ব্যথা। এই যে কিছুক্ষণ আগেও, এই যে দেখেন, এই ট্যাবলেট, এগুলো ক্যাপসুল, অনেক দামি দামি পেইন কিলার, 2 ধরনের। একটা খাইতে হয় 1 ঘন্টা আগে, একটা তারপরে এটা, তারপরে আরও 3টা ক্যাপসুল পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক অনেক খেতে হয়। রাইতে খেতে হয় 7 থেকে 8টা। ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে, ভাঙা মেরুদণ্ডের ব্যথা, ইঞ্জেকশন দেয়, থেরাপি দেয়, ইলেকট্রিক থেরাপি, বহুত কিছু লড়াই করে বেঁচে আছি। আমি এক্সারসাইজ করি বিভিন্ন ধরনের, থাইসি করি, তাইসি, প্রাণায়ামা, লিওটং, বিভিন্ন এই ধরনের এক্সারসাইজ করে তারপরে কোনো রকমে এখনও বেঁচে আছি। তবে আমি জানি আমাকে দরকার এই পৃথিবীর গরিব মানুষদের সেবার জন্যে। আপনারা জানেন, এর ইতিমধ্যে আমার মায়ের নামে একটা কলেজ বানাইছি আমার গ্রামে। এখানে বসে বসে আমি ডিকটেশন দিই। সরি, আমি এখন যাব, পরে আরও কথা হবে। আমার জন্য দোয়া করবেন। আশা করি আমি বেঁচে থাকব। আমার মায়ের নামে যেই কলেজ করেছি, হাসমতান্নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, অনেক দূর কাজ শুরু হয়ে গেছে। আগামী সেশন ইন্টারমিডিয়েট শুরু হওয়ার ওই সময়ই আমার ইচ্ছা, ওই সময় আমরা শুরু করব। এখন চেয়ার টেবিল, টুল টেবিল বানানোর কাজ চলছে, ঘরের কাজ হয়ে গেছে কমপ্লিট প্রায়, কিছু মাটি কাটার কাজ বাকি রয়েছে। অনেকেই আমাকে ডোনেট করতে চান। এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি নিজেই করেছি সারা জীবনের যত সঞ্চয়, নিজের জায়গা, নিজের জমি, নিজের কাঠ, মেহগিনি কাঠ, কয়েক লক্ষ টাকার মেহগিনি কাঠ